ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, সেই 10টা 15টা 20টা এইরকম ভিউজ আসে, এর বেশি আর ভিউজ আসে না। এর থেকে কিভাবে মুক্তি পাবো? অন্যান্য ক্রিয়েটাররা তাদের ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসছে, এই দেখছি তাদের ভিডিওতে ভিউজ হয়নি, পরের দিন দেখছি তাদের ভিডিওতে কত ভিউজ হয়ে গেছে। এরকম অনেক চ্যানেল দেখতে পাওয়া যায় যাদের ধরুন আজকে একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওতে 2000 ভিউজ আসলো, কিন্তু পরের দিন দেখা যায় সেই ভিডিওতে 20,000 25,000 ভিউজ হয়ে যাচ্ছে। কি কারণে হয়ে যাচ্ছে? তারা তাদের ভিডিওতে কি এমন কাজ করে? এবং দেখো, আমি আমার চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি, YT স্টুডিও আমি ওপেন করছি। আমার চ্যানেল এরকম প্রচুর ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে ফার্স্টের দিকে কিন্তু ভিউজ থাকে না। যেমন এটা 4 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি, ভিউজ কিন্তু একদমই কম ছিল, তো সেই ভিডিওটা এখন কিন্তু 8,200 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওটায় ভিউজ কম ছিল, 4,400 ভিউজ হয়ে গেছে। তারপরে দেখো এখানে এই একটা ভিডিও 9 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওতে ভিউজ কম ছিল, যেদিন আমি ভিডিও আপলোড করেছি সেই দিন এই ভিডিওতে 1,500 মতো ভিউজ এসেছিল, কিন্তু তারপরে আমি এমন কাজ করেছি যার কারণে কিন্তু ভিডিওতে 10,000 ভিউজ চলে এসছে, এখনো পর্যন্ত কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরো ভিডিও রয়েছে, দেখো এই ভিডিও 6,100 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। ওকে, ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের এই নিচে দিয়ে কিন্তু যাচ্ছিল ভিডিওটা, কিন্তু এখন দেখো উপরের দিকে উঠেছে। এই যে এই জায়গাটার থেকে দেখো উপরের দিকে কিন্তু ওঠা শুরু করেছে। তো এই জায়গাটা আমি কি কাজ করেছিলাম, এতক্ষণ দেখো এই ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল, মানে টিপিক্যালি আমার যেইটুকু ভিউজ হয় সেই ভিউজের তুলনায় কম ভিউজের দিকে যাচ্ছিল। দেখতে পাচ্ছ এই গ্রাফটা কিন্তু নিচে দিয়ে যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা উপরের দিকে উঠে গেছে। তো কি এমন কাজ করেছি, সেই কাজটা কিন্তু তোমাদেরকেও করতে হবে। তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে। হতে পারে তোমাদের ভিডিওতে 5টা ভিউজ আসে, হতে পারে 10টা ভিউজ আসে, যেই কটাই ভিউজ আসুক না কেন, সেই 10টা ভিউজ আসলে সেই 10টা ভিউজ থেকে তুমি কিন্তু 10,000 ভিউজে নিয়ে যেতে পারবে এই কাজটা করার পর। ঠিক আছে, তো এটা একদিন করলে কিন্তু হবে না, প্রত্যেকটা ভিডিওর সাথে এটা তোমাকে করতে হবে। কি সেই কাজ? তার আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর আরেকটা কথা, তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের সমস্যার সমাধান করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। আর যারা আমাদের সাথে সরাসরি দেখা করতে চাও তোমরা আসতে পারো, আমার বাড়ি হচ্ছে বনগাঁ। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো এই যে এই সমস্ত ভিডিওতে যে আমি ভিউজ নিয়ে আসছি, কি করে নিয়ে আসছি দেখো, আমি শর্ট বাইতে ক্লিক করে একটা মোস্ট ভিডিওতে দেখাচ্ছি। মোস্ট ভিউড দেখো এই যে 8 মাস আগের এই ভিডিওটা 2.6 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, ভিডিওটা আমি যখনই আপলোড করেছি, আপলোড করার পর এখানে এই যে এটা দেখতে পাচ্ছ এখন 1 নাম্বার রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, কিন্তু এটা ছিল আমার একদম ডাউন, এটা ছিল এই 10-এর মধ্যে 9 নাম্বার কিন্তু র্যাঙ্ক করেছিল, একদম ডাউন দিয়েছিল, কিন্তু সেই 9 থেকে আমি 1 নাম্বার র্যাঙ্কে করে নিয়েছি এবং এই ভিডিওতে আজকে 2.6 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, যেখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখতে পাচ্ছ এখানে যে ডাউন সিগন্যাল, এই ভিউজের এটাও কিন্তু এরকম ডাউন সিগন্যাল ছিল, সেই ডাউন থেকে আমি কিভাবে গ্রিন সিগন্যালে এনেছি এই কাজটা করে। দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। ওকে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউজ হয়েছে 2.6 লাখ, ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট 24 আওয়ার্স। ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ার্স আমি ক্লিক করছি। দেখো এটা কিন্তু এই যে সবার ফার্স্টের দিকে যখন ভিডিওটা আপলোড করেছি, দেখো এটা কিন্তু এই ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারপরে এই জায়গাটা আমি এমন কাজ করলাম, তারপরে দেখো উপরের দিকে যেতে শুরু করেছে। দেখেছো, এখন কিন্তু পুরো উপরের দিকে রয়েছে, দেখো এখন কিন্তু পুরো উপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা মনে করো যে একটা ভিডিও আমি আপলোড দিয়ে ফেলেছি মানে সেই ভিডিওতে আর কিছু করা যাবে না, না, সেই ভিডিওতে আরো কিছু করা যাবে। সামান্য আর কিছু যদি করতে পারো, সামান্য আর মানে 2 মিনিট যদি সেই ভিডিওর সাথে একটু কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা চলে যেতে পারে। ঠিক আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি না যে সেটা চলে যাবে, কিন্তু ম্যাক্সিমাম আমি মানে 80% তোমার সেই ভিডিওটা কিন্তু উঠে যাবে। যেমন আমাদের উঠছে বলে আমরা সেটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি, 80% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তোমাদের সেই ভিডিওটা উঠে যাবে। আজকে তোমার 10টা ভিউজ হলে সেটাই তুমি 1000 2000 কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো কি সেই কাজ? তো তার জন্য তোমরা কি করবে, চলে আসবে কোথায়, চলে আসবে তোমরা এই ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এবার এখানে আমি সার্চ করব studio.youtube.com। ঠিক আছে, studio.youtube.com লিখে সার্চ করার পর এখানে লগ ইনে আমি ক্লিক করছি। লগ ইনে দেখো ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার এই ক্রোম ব্রাউজারে আমার YT স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সেম ভাবে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এবার এখানে কর্নারে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে অপশন রয়েছে, এই কন্টেন্ট সেকশনে আমি এখন ক্লিক করব। ঠিক আছে,
তো এই কন্টেন্ট সেকশন আমি ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার তোমার চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তোমার চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে। এবার তোমাদের ধরো কোনো ভিডিওতে 5টা ভিউজ আসে, কোনো ভিডিওতে 10টা, এরকম ভিউজ আসে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে 20টা ভিউজ আসলো বা কোনো একটা ভিডিওতে 50টা ভিউজ আসলো। এবার যে ভিডিওতে হাইয়েস্ট ভিউজ এসছে সেই ভিডিওটাই যাবে, কারণ তোমাদের যদি 5টা 10টা ভিউজ আসে সেই 5টা 10টার মধ্যে তোমাদের সার্চ টার্মস কিন্তু দেখাবে না। যে ভিডিওটা একটু বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে সার্চ টার্মস দেখাবে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে সেই ভিডিওটার মধ্যে যাবে। ধরো এই যে ভিডিওটা, ধরো আমি জাস্ট একটা ভিডিও আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ ভিডিওর কি রয়েছে, এই যে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে আমি ক্লিক করব। এই ভিডিওর অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার সবকিছু এখানে কিন্তু শো হয়ে যাবে। এখানে রিচ, ভিডিও রিচ, এনগেজমেন্ট, অডিয়েন্স, তারপরে রেভিনিউ, সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। দেখো এই ভিডিওর রিচ কোথা থেকে আসছে তুমি সবটা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? তোমার ভিডিওটা কিভাবে, মানে যত জনের কাছেই যাক না কেন, 5 জন 10 জন যাদের কাছে যাক না কেন, তাদের কাছে কিভাবে গেছে, কোন সোর্সে গেছে সেটা তোমাকে ফার্স্টে দেখতে হবে। যেমন এই যে এখানে এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে? আমার ভিউয়ার্সরা ভিডিওটা কিভাবে খুঁজে পেয়েছে, এই যেটা সবার প্রথমে ব্রাউজ ফিচারে, মানে ব্রাউজ ফিচার আমার ভিডিওটা দিয়েছে। ব্রাউজ ফিচার্স কি, যখন তুমি ধরো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে, ওপেন করার পরে স্ক্রল করতে করতে দেখবে কত ভিডিও সামনে আসে, কত থাম্বনেল সামনে আসে। তো সেভাবেই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচারে সাজেস্ট করেছে, সেখান থেকেই কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ এসছে। তারপর হচ্ছে সাজেস্টেড কি, ধরো তুমি কোনো এক ক্রিয়েটারের ভিডিও দেখছো, ভিডিও দেখতে দেখতে তার ভিডিওর নিচে আরেকটা ভিডিও তোমাকে সাজেস্ট করছে ইউটিউব, ঠিক আছে? তো সেই ভিডিওতে তুমি যদি ক্লিক করো তবেই সেটা কিন্তু সাজেস্টেড থেকে ভিউজ কাউন্ট হবে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে চ্যানেল পেজ, আদার ইউটিউব ফিচার্স। তো সবার ফার্স্টে তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসছে। তো যদি দেখো যে ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি আসছে তাহলে ঠিক আছে। যদি দেখো যে চ্যানেল পেজ বা আদার ফিচার্স এইগুলো থেকে বেশি আসছে, এগুলো উপরে রয়েছে, তাহলে কিন্তু মানে এখনো সঠিক জায়গায় তোমার চ্যানেলটা কিন্তু পৌঁছায়নি, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট রয়েছে। এখানে আমি সি মোডে আমি ক্লিক করছি, ওকে? সি মোডে ক্লিক করার পর এখানে দেখো কন্টেন্ট, কোন কোন কন্টেন্টের নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে, দেখো এই সমস্ত ভিডিও নিচে। এবার দেখতে হবে এখানে যে ভিডিওগুলো, যেসব কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো হচ্ছে তোমার ক্যাটাগরির কিনা। তো দেখো এগুলো সমস্ত কিন্তু আমার ক্যাটাগরির কন্টেন্টের নিচেই কিন্তু আমার ভিডিওটাকে কিন্তু সাজেস্ট করেছে, ঠিক আছে? দেখো ওয়াইটি স্টুডিওতে 2 সেটিং অন করলে, তারপরে আপনার ফেসবুক চেক করুন, এই মাত্র পাওয়া আপডেট, প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার লুফে নিন, ভিউজ বন্ধ করে দিল ইউটিউব, ভিডিও আপলোড না করেও সাবস্ক্রাইবার বাড়বে, এই সমস্ত কিন্তু আমার কন্টেন্ট, ঠিক আছে? মানে আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কন্টেন্টের নিচেই কিন্তু আমার ভিডিওটাকে কিন্তু সাজেস্ট করেছে, ঠিক আছে? তারপরে দেখো এবার দেখো এখানে কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস। এই সার্চ টার্মসটা তোমরা দেখবে যে সার্চ টার্মসের মধ্যে কি কি কিওয়ার্ড রয়েছে। দেখো এখানে আমার সার্চ টার্মসের মধ্যে কি রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা, তারপরে নো ভিউজ অন ইউটিউব ভিডিও, তারপরে সি মোডে আমি ক্লিক করছি। সি মোডে ক্লিক করার পর এখানে দেখাবে, তো এখানে দেখো বেশি সার্চ টার্মস কিন্তু নেই, যেহেতু আমার এই ভিডিওটা কিন্তু সার্চেস থেকে ভিউজ আসেনি, সার্চে কিন্তু যায়নি, ঠিক আছে? তো শুধুমাত্র ক্রিয়েটর সার্চ বাংলা আর নো ভিউজ অন ইউটিউব ভিডিওস, এই দুটো কিওয়ার্ডেই কিন্তু আমার এই ভিডিওটা চলেছে, ঠিক আছে? যে কটাই সার্চ থেকে ভিউজটা এসছে এই দুটো কিওয়ার্ডে এসছে। এবার তোমাদের কি হবে, তোমাদের এখানে কিন্তু এই কিওয়ার্ডে যতগুলো কিওয়ার্ড থাকবে, এই সার্চ টার্মসের মধ্যে যতগুলো কিওয়ার্ড থাকবে সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে কি করতে হবে, স্ক্রিনশট মেরে নিতে হবে বা লিখে রাখতে হবে। লিখে রেখে তোমাদেরকে কি কাজ করতে হবে দেখো, তারপরে আমি দেখাচ্ছি। তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা চলে আসবে কন্টেন্ট সেকশানে, ঠিক আছে? কন্টেন্ট সেকশানে এসে এবার রিসেন্টলি যে ভিডিওটা তুমি আপলোড দেবে সেই ভিডিওটার মধ্যে যাবে। ধরো এই ভিডিওটা ধরো তুমি আপলোড দেবে, এবার এটার ডেসক্রিপশন বক্সে যাবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে এই যে ডেসক্রিপশানে এখানে দেখতে পাচ্ছি আমি কতগুলো কিওয়ার্ড দিয়েছি। এভাবে তোমাদেরকে কিওয়ার্ড লিখতে হবে, এখানে লিখতে হবে। ধরো এখানে যদি ফাঁকা বক্স থাকে এখানে লিখতে হবে তোমার, প্রথমে তোমার টাইটেলটা ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিলে, তারপর এখানে লিখবে যে ইয়োর সার্চেস, ঠিক আছে? ইয়োর সার্চেস লিখে তারপরে তোমাকে সেই কিওয়ার্ডগুলো এখানে
মানে এখানে নিচে নিচে লিখে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমি যেমন কিওয়ার্ডগুলো দিয়েছি তোমাকে কিওয়ার্ডগুলো এইভাবে লিখতে হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে প্রত্যেকটা ভিডিওতে করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, ঠিক আছে। ধরো তুমি আজকে একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটা 24 ঘন্টা পর সেই ভিডিওটার সার্চ টার্মস দেখাবে সেখানে কি কি আছে, ঠিক আছে। 24 ঘন্টা পর তুমি সেই ভিডিওটা চেক করবে কি কি সার্চ টার্মস দিয়েছে, তারপর সেই সার্চ টার্মসগুলো পরের দিন যে ভিডিওটা আপলোড করবে আপলোডের সময় ডেসক্রিপশন বক্সে তোমাকে সেই কিওয়ার্ডগুলো দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, তোমার সেই সার্চ করে যে কেউ তোমার ভিডিওটা সার্চ করে, ধরো 3 জন বা 4 জন বা 5 জন যে কিওয়ার্ডগুলো লিখে তোমার ভিডিওটা সার্চ করছে, তাহলে সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করলে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু চলবে, বুঝতে পেরেছো? সেই কিওয়ার্ডের জোরেই কিন্তু তোমার ভিডিওগুলো চলা শুরু করবে। তো এভাবেই কিন্তু একটা ছোট চ্যানেল কিন্তু বড় চ্যানেলে পরিণত হয়। যেমন আমাদের চ্যানেল যখন ছোট ছিল আমরাও কিন্তু এইভাবেই কাজ করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় এনেছি, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।